তোমরা শুনে নাও, তুমি যখন স্বামী স্ত্রী তোমরা মিলন করবে, মিলন করার পর তোমাদের শরীরটা নাপাক হয়ে যাবে, তোমার পরে গোসল ফরজ হয়ে যাবে। যখন গোসল ফরজ হয়ে যাবে, আমি যদি জিজ্ঞাসা করি ভাই হে ফরজ গোসল কেমন করে করতে হয়, দয়া করে তুমি বলে দাও ফরজ গোসল করার তারিকা কি, ফরজ গোসল নবী কিভাবে করতে বলেছেন? আমার মনে হয় একটা দুটা চারটা লোক বলতে পারবেন, তাছাড়া বলতে পারবেন না। এটা আমার কথা নয়, আল্লাহর নবী এইভাবে গোসল করতে বলেছেন। আল্লাহর নবী যেভাবে গোসল করেছেন, আল্লাহর রাসূল যেভাবে ফরজ গোসল করার আদেশ করেছেন, এই নবীর উম্মত শুনে নাও, ওইভাবে যদি গোসল না হয়, জীবনে আপনার শরীরটা পাক হবে না, জীবনে আপনার শরীর পাক হবে না, সারা জীবন আপনার শরীরটা নাপাক হয়ে যাবে। তাহলে এগুলো শিখবেন কোথায়? কোন মাওলানার কাছে বসবেন। আজকে আমার সভাপতি বসে আছেন, 8 ঘন্টা করে সময় দিয়ে দিবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাবেন, ইমাম সাহেব আমাকে জানাজার দোয়াটা শিখিয়ে দেন, নামাজের দোয়াটা শিখিয়ে দেন। মাওলানা আমি ফরজ গোসল কেমন করে করব, দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। কেমন করে ফরজ গোসল করবেন শিখেলেন, শর্ট টাইমে বাস 2 মিনিট আপনাকে আমি বলে দিই। আল্লাহর রাসূল বলেছেন মহিলারা যেভাবে ফরজ গোসল করবে, পুরুষেরা ওইভাবে ফরজ গোসল করবে। মহিলারা যেভাবে গোসল করবে, পুরুষেরা ওইভাবে গোসল করবে। কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, মাত্র কিছু এক একটা আমলে পার্থক্য আছে, তাছাড়া পার্থক্য নাই। এ আমার মায়েরা খালারা, আপনারা শুনলেন আল্লাহর রাসূল বলেছেন যখন স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, দুজনের যখন ইরাদা হয়ে গেল, এখন আমরাকে গোসল করতে হবে। আমরা এখন গোসল করব, আমরা এখন গোসল করব। আল্লাহ নবী বলেছেন উম্মতরে, গোসল করার আগে আগে তোমরা স্বামী স্ত্রী দুইজনে পেশাব করে নাও। নর কিংবা নারী কিংবা পেশাব করো আগে, গোসল করার আগে। এটা করলে কি হবে? পেশাবের মেলাতে যে মহিলা যে গন্ধকি আছে, সেগুলা পেশাবের সাথে সাথে আপনার ধুয়ে গেল। এবার পেশাব করলেন, তারপর রাসূল বলেছেন তোমার বাম হাতটাকে তুমি মাটিতে মানজো। যেমন আমরা পায়খানা করি মাটিতে মানজি না হাতটা, এরকম ভাবে বাম হাতটাকে মাটিতে মানজো। এবারে রাসূল বলেছেন তুমি গোসল করার আগে এমনি ভাবে তুমি ওযু করো যেমন করে নামাজের ওযু করছো, অমনি ভাবে তুমি ওযু করো যেমন তুমি নামাজের ওযু করছো। কেমন করে নামাজের ওযু করছি আমরা? আল্লাহর রাসূল বলেছেন তুমি যখন ওযু শুরু করবে বিসমিল্লাহ বলে শুরু করো। কি পড়ে? জোরে বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না, শুধু বিসমিল্লাহ পড়বেন। খাইতে বসবেন বিসমিল্লাহ, ধান কাটতে যাবেন বিসমিল্লাহ, মায়েরা খানারা বাড়তে ভাত রান্না করবে বিসমিল্লাহ, বাচ্চাকে যত্ন করা বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ, শুধু লেখাপড়া বাদ দিয়ে লেখাপড়া পড়াতে যাবেন তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এবার বিসমিল্লাহ বলে শুরু করলেন আপনি ওযু। প্রথমে এখান থেকে 3 বার হাত ধুইতে হবে। কয়বার ধুইতে হবে? 3 বার। হাদিসে এসেছে বুখারী শরীফের হাদিস, একবার করে যদি ধন মাররাতান, একবার করে ধুইলে আপনার ওযু যথেষ্ট, কিন্তু ভালো ভালো ভিজে দিতে হবে। তারপর রাসূল বলেছেন মাররাতাইনে, দুবার করে যদি ধন তাও হয়ে যাবে। তারপর রাসূল বলেছেন সালাসা মাররাত, 3 বার করে ধন তাও ওযু হবে। 3 বার হওয়াটা সুন্নাত, কিন্তু 4 বার করতে হবে না। তো আপনি এখান থেকে সুন্নাত তরিকা যেটা 3 বার ধুয়ে নিলেন। তারপর রাসূল বলেছেন এই লোকের ফাঁকে ফাঁকে এরকম ভাবে খেলল করতে হবে, কারণ এই লোকের ফাঁক খোলা তাড়াতাড়ি ভিজবে না, আপনাকে সুন্দর করে ভিজে দিতে হবে। এবারে নবী বলেছেন যে তুমি ডাহিন খাবলে পানি লাও, অর্ধেকটা মুখে দাও, অর্ধেকটা নাকে দাও একসাথে। এটা নয় যে আলাদা করে আপনি মুখে 3 বার নিলেন, আলাদা করে আবার নাকে 3 বার নিলেন, এরকম না হয়। একই আপনি নিলেন খাবলে পানি, অর্ধেকটা মুখে নিলেন, অর্ধেকটা নাকে নিলেন। কয়বার করলেন? 3 বার। রাসূল বলেছেন তুমি লোক দিয়ে তুমি হ্যাক হ্যাক করো, তারপরে ইস্তানশারা নাকটাকে ঝাড়ো বাম হাতে। এবারে তার রাসূল বলেছেন তুমি আবার পানি নিয়ে চেহারাটাকে সুন্দর করে ধোও, একবারে কানের গোড়া থেকে লেখে লেখে ধোও, এক ফল পানি নিয়ে দাড়ি থেকে লেখে রাসূল বলেছেন দিয়ে দাও, ভিজিয়ে দাও, এই তোমার দাড়ির গোড়াগুলো যেন ভিজে যায়। তারপর রাসূল বলেছেন তুমি এখান থেকে 3 বার হাতটাকে ধোও, আর এই কেহেনা খানটাকে তুমি যেরকম ভাবে একটু কচলাও, রগড়াও, যাতে এই জায়গাটা তাড়াতাড়ি যাতে
ভিজবে না, শুকিয়ে থাকবে। এই জন্য রাসূল বলেছেন একটু তোমাকে এখানে কচলাইতে হবে, রগড়াইতে হবে। তারপর রাসূল বলেছেন বাম হাত থেকে তুমি তিনবার ধৌর ভাবে। এবারে ফরজ গোসলের জন্য মাসা কিন্তু জরুরি নয়। মাসা যদি আপনি করেন তাও চলবে, না করেন তাও চলবে, কিন্তু ভাই আমার মাসা করবেন কেমন করে, কিভাবে মাসা করতে হয়? মেলায় মানুষ মাসা করতে জানে না। এই যে পানি নিলেন এরকম করে ছিটিয়ে দিলেন, হয়ে গেল জিন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে হাত দিয়েছেন, পানি নিলেন আপনি, ঝেড়ে দিলেন, তারপরে এই দেখেন লোক মিলিয়ে দিলেন, কপাল থেকে আপনি শুরু করলেন, আস্তে 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 আপনার হাত পিছন দিকে এই যে খোপা আছে, খোপা পর্যন্ত আসবে। ও তারপরে ওখানে আনার পর আবার আপনি ঘুরে ধরে গেলেন, আস্তে 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 এই কপালে ছেড়ে দেন। আর পানি নিতে হবে না কিন্তু দ্বিতীয়বার এই যে দুটো লোককে কানে দিয়ে দেন, কানের এরকম ভাবে সুন্দর করে ঘোরান, তারপরে বুড়া লোকটা দিয়ে এরকম করে বাহির থেকে আপনি মুছে দেন। এইবারে এতখানি করে আপনি ছেড়ে দেন। তারপরে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন 3 খাবল পানি তুমি লাও, খাবলে করে 3 খাবল পানি লাও। নদীতে গোসল করেন তাও চলবে, পুকুরে গোসল করেন তাও চলবে, মোটরে গোসল করেন তাও চলবে। একই ডাব্বা একই ডোল, স্বামী স্ত্রী গোসল করছেন একই বর্তন, একবার এক লোটা উঠাইছে, এক লোটা উঠাইছে, এই দু লোটা মাথাতে ঢালছে, দু লোটা ঢালছে, একই বর্তনে গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইয়া হয়তো পুরুষটাকে গোসল করে নিলে পানি বেঁচে আছে, ওই পানিতে ফেলতে হবে না, যদি চাহে তো স্ত্রীটাও পানিতে গোসল করে। ইয়া হয়তো স্ত্রীটাকে গোসল করে নিলে এবার পানি বেঁচে আছে, পানিটা ভালো আছে, এবার পুরুষ চাহে তো পানিতে গোসল করতে পারে। এবারে 3 খাবল পানি নিতে হবে। কয় খাবল? 3 খাবল পানি নিয়ে আপনাকে মাথাতে দিতে হবে, মহিলাকে দিতে হবে, পুরুষটাকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন চুলের গোড়াতে 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 তুমি এরকম ভাবে চুলটা ভিজিয়ে দাও। একজন মহিলা এসে বলছে নবীজি আমার চুলটা খুব সুন্দর করে গাঁথা আছে, খুব সুন্দর করে গেঁথে রেখেছি, তবে কি আমাকে চুলটা খুলতে হবে? রাসূল বলছেন না, তোমার চুল গাঁথা আছে, তোমাকে চুল খোলার দরকার নাই, কিন্তু চুলের গোড়া তোমাকে ভিজে দিতে হবে। চুলের গোড়া যদি একটা শুকানো থাকে, কিন্তু হ্যাঁ ওই মা খালা দাদি নানি চুল গাঁথা আছে, এবার ওই মা খালা যখন হাইজ মাসিক নেফাস থেকে পাক হওয়ার জন্য যখন গোসল করবে, তখন কিন্তু ওকে চুল গাঁথা থাকলে চুলটা খুলতে হবে। এই স্বামী স্ত্রী মিলনের পর যদি গোসল করে চুল কাটা থাকলে ওকে কিন্তু চুল খুলতে হবে না। খায়ের যা হোক 3 খাবল পানি আপনি দিয়ে সুন্দর করে চুলের গোড়াকে ভিজিয়ে দিলেন। তারপর রাসূল বলেছেন তুমি ডান দিকে পানি বহাও, তারপরে বলছেন বাম দিকে পানি বহাও, তারপরে গোটা শরীরে পানি বহাও। এইবারে যখন গোসল হয়ে গেল, নবী বলেছেন যে জায়গাতে তুমি দাঁড় হয়ে গোসল করছো ওখান থেকে আধা হাত একটু কোন দিকে সাইডে তুমি হটে যাও, আগা দিকে পিছন দিকে ডান দিকে বাম দিকে তুমি হটে যাও, আর হটে যাওয়ার পর ডান মাথাও তারপরে বাম মাথাও। এবারে আর একটা হাদিস আপনাদের সামনে বলবো, একটা মা খালারকে সম্পর্কে বলবো আর একটা দুজনের পক্ষ থেকে বলবো। আপনাদের এলাকাতে ঈদ বকরাতের নামাজ মায়েরা খালারা মসজিদে মসজিদে পড়ে না, ঈদের মাঠে পড়ে ভাই, মসজিদে পড়ে নাকি? কিন্তু মসজিদে পড়ার হাদিস নেই, ব্যবস্থা নাই, ব্যবস্থা করতে হবে। খৈর হায় মাসলার দিকে যাব না। আল্লাহর নবী ঈদ কিংবা বকরাতের নামাজ পড়ার জন্য গেছেন, মহিলার কাতার মহিলার লাইন পিছন দিকে, পুরুষের কাতার পুরুষের লাইন আগা দিকে। নবীজি দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পর মহিলার দলে চলে গেলেন। এ মায়েরা খালারা শুনেন, এবারে নবী ওয়াজ শুরু করতে লাগলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইনি উরিতুকুন্না আকসারা আহলিন নার। ওই গায়রা ময়দানে আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলা দল তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী। যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মিরাজ করাছিলেন, ওই মিরাজের টাইমে মিরাজের রাতে আল্লাহ আমাকে আদেশ করলেন, ও নবী গো আপনার উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যাও যাও জাহান্নাম দেখে
দেখেছো? ওরে সুবহানাল্লাহ। ও আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, তারপর আমি জাহান্নামের দিকে নজর করলাম। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, শুধু নারীরা জাহান্নামের ভিতরে পড়ে হাওয়া হাওয়া করে চিৎকার করছে, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই করে নবী বললেন মহিলারে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, তাই তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো রে মহিলা। যদি তোমরা দান করো, সাদকা করো, এই দানের কারণে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। ও মহিলা তোমরা দান করো, রাসূল বললেন দান করতে গেলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। নমাজ মানুষ পড়িতে যায়, টাকা নিয়ে যায় না, 5-10 টাকা 20 টাকা নিয়ে যায়, জালসা শুনতে যায় মানুষ দান করে, মানুষ টাকা নিয়ে যায় ঈদগাহের ময়দানে। নবী বললেন মহিলা তোমরা দান করো, সাদকা করো। হায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। ওই ঈদগাহের ময়দানে ওই মহিলারা খলে খলে এসে দান করতে শুরু করলেন। কি দান করলেন? কেউ টাকা দান করলেন, কেউ নাকমণি দান করলেন, কেউ কানের দান করে দিলেন, কেউ গলার হার দান করলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে টাকা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন যার কাছে যা গয়না গাটি ছিল খুলে খুলে সব আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। আলহামদুলিল্লাহ। মা খালারকে 3 বার পর্যন্ত দান পেয়েছি। আজকে দেখি আবার চাদর নিয়ে মা খালারকে পেন্ডালে মনে হয় ঘুরছে, না করে কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর নিয়ে আরেকবার যান। মায়েরা খালারা আপনারা একটু মন খুলে খুলে দান করেন। এইবারে আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। সাহাবায়ে কেরাম দানে পাল্লাপাল্লি করতেন, সাহাবায়ে কেরাম দান করতেন, দানে পাল্লাপাল্লি করতেন। আজকে জালসা আপনারা বলবেন হাজী মাওলানা এই যে জালসা করছেন, এই যে দান চাইছেন দান করো, তো এই দান করার হাদিস কি আছে? আছে। আল্লাহ রাসূল আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, এই মত মজলিসে নবী একবার বলেন সাহাবীরে তোমরা দান করো। রাসূল বলছেন দান করো, সাহাবায়ে কেরাম বাড়ি চলে গেলেন নিজের দান করব বলে। এইবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন আবু বকরকে দান করে কোনদিন জিততে পারেনি, আজকে জিতবো। ওমর ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারেনি, আজকে আমি দান করে জিতবো। সুবহানাল্লাহ। দেখেন কেমন পাল্লাপাল্লি শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, কপি কলম নিয়ে বসে গেলেন। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল লিখতে লাগলেন। লিখতে মুসলমান মালকে 2 ভাগ করে দিলেন। এক ভাগ নিজের বাড়িতে রাখলেন নিজের ছেলের মেয়ের জন্য, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। হযরত ওমর ফারুক 2 ভাগ করলেন মাল, এক ভাগ বাড়িতে রাখলেন, এক ভাগ আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন বিবি রে আল্লাহর নবীর এলান হয়েছে দান করতে হবে রে বিবি। আমি দেখলাম হযরত ওসমান গানি 200 উট, 700 ঘোড়া, 35 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা দান করে দিলেন বিবি রে। হযরত ওমর ফারুককে দেখলাম মালকে 2 ভাগ করে এক ভাগ মাল বাড়িতে রাখলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। বিবি রে আল্লাহর নবী এলান করেছে দান করতে হবে। বিবি রে বলো বাড়িতে কি আছে? দান করতে হয়, তবে কিছু আছে বাড়িতে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তার স্ত্রী বলছেন স্বামী গো আছে। বলছে কি? বলছে একসা যাও কিংবা যাওয়ের আটা আছে, 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমার সাথীরা সব মোটা মোটা দান করলে, আর আমি এত অল্প দান আল্লাহর রাসূলকে দেখাবো কেমন করে? না, এবার লজ্জার কারণে উপর থেকে চাদর দিয়ে পেয়ার দিয়ে দানটাকে ঢেকে দিলে, আর একবারে চুপচাপ ঢেরি থেকে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবী হাজির শুরু করে দিলেন। হে আব্দুর রহমান তুমি কি দিয়েছো? হে ওমর তুমি কি দিয়েছো? ওসমান তুমি কি দিয়েছো? হে আলী তুমি কি দিয়েছো? হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবী গো আমি ওসমান 200 উট 700 ঘোড়া 29.5 কিলো চাঁদি এবং 5.5 কিলো সোনা আপনার সামনে হাজির করে দিয়েছি। নবীজি ওসমানের দানগুলোকে ওই টাকার সিক্কাগুলোকে কিভাবে উছলাছেন কুদাছেন আর বলছেন ওসমান রে আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে maaf করে দেবেন। হায়রা তোমার ফারুক বলছেন নবীজি আমি মালকে দুই ভাগ করলাম, মালকে দুই ভাগ করে এক ভাগ মাল আমার বাড়িতে আমি রাখলাম আর এক ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিলাম। এইবারে নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আমি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে কি আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছে আর কি আপনার সামনে হাজির করেছে এটা আপনি বলেন। এইবারে নবী বললেন আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো বাবারে আর আল্লাহর রাহে তুমি কি হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর নবী গো আমি আমার আপনার বন্ধু আপনার শ্বশুর আপনার দোস্ত আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভরসা করে আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখেছি আর আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড় হয়ে গেলেন বলছেন আবু বকর আজ আমি তোমাকে দান করে যেতে পারলাম না, আমার বাড়িতে যা মাল ছিল আমি দুই ভাগ করে এক ভাগ বাড়িতে রেখেছি, এক ভাগ আমি দান করেছি, আমি হাফ হাফ নেকি পেয়েছি অর্ধেক করে নেকি পেয়েছি আর তোমার বাড়িতে যা ছিল সব কোটা তুমি হাজির করে দিয়েছো। এই জন্য আবু বকর আজকে তোমাকে দান করে যেতে পারলাম না। তো ভাই আমার আজকে আপনাদের কাছে বেশি চাহাবো না, দেখি একটা কলম 10,000 টাকার কিন্তু পাওয়া গেল না ভাই, একটা কলম 5,000 টাকারও পাওয়া গেল না। তো শেষের বেলাতে দেখি 10টা কলম 1500 1500 করে হবে কি? শেষের বেলাতে কোন আল্লাহর বান্দা বাস বক্তা সাহেব চলে আসছেন 2-4 মিনিটের 5 মিনিটের মধ্যে 10টা কলম দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে হোক 500 করে হোক কিংবা দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 1 করে সিমেন্টের দাম 500 500 করে 10টা লোক দান করতে